আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড বন্ড। খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় হচ্ছে শেয়ার এবং বন্ডের পার্থক্য বের করা। তুমি কি জানো শেয়ার আর বন্ড দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা কিন্তু অবশ্যই আলাদা। শেয়ার দেখো আমাদের প্রথম যেখানে আমাদের পয়েন্টটা আছে সেখানে বলেছে শেয়ার মানে তুমি কোম্পানির মালিকানার অংশীদার, তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। ঠিক আছে, মূলধন তো অনেক টাকা থাকতে পারে, 10 লাখ থাকতে পারে, 20 লাখ থাকতে পারে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তার মানে 1 লাখ এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা এক একটা শেয়ার বলবো। আর শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক। তাহলে বন্ড কি? বন্ড হচ্ছে তুমি কোম্পানিকে ঋণ দিবা, যখন কোম্পানির ঋণ প্রয়োজন হবে তখন কোম্পানি বন্ড ইস্যু করবে। তার মানে বাইরের মানুষদের কাছ থেকে হচ্ছে কোম্পানি কি করবে? ঋণ নিবে বন্ড ইস্যু করে। তাহলে বন্ড হোল্ডারদের আমরা বলবো কি? কোম্পানির পাওনাদার। শেয়ারের লাভ বেশি, রিস্ক বেশি। যেখানে আমরা জানি ঝুঁকি বেশি তার মানে সেখানে লাভও বেশি, তার মানে সেটা হচ্ছে শেয়ার। আর বন্ডের ক্ষেত্রে কিন্তু রিস্ক কম, রিটার্ন কম। ঠিক আছে, কারণ বন্ডের কিন্তু ঝুঁকি নেই, ঝুঁকিটা খুব কম থাকে। সেই ক্ষেত্রে আমরা বলবো এটার যে আয়টা সেটা কিন্তু ফিক্সড থাকবে। শেয়ার হোল্ডাররা যেহেতু কোম্পানির মালিকের একটা অংশীদার, তাহলে তারা কিন্তু একটা যখন লাভ হয় লাভ থেকে একটা লভ্যাংশ পায়, লাভের অংশ পায়, সেটাকে আমরা বলবো ডিভিডেন্ড। আর বন্ড হোল্ডারদের বিষয়টা কি? তারা হচ্ছে নির্দিষ্ট সময় পরে তারা ইন্টারেস্ট পাবে, ফিক্সড একটা ইন্টারেস্ট পাবে। যেমন দেখা গেল তারা বন্ড কিনলো, এখন দেখা গেল যে তারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছে, এটা কিন্তু ফিক্সড থাকবে, এটা ইন্টারেস্ট, এটা বাড়বেও না কমবেও না। শেয়ার হোল্ডাররা যেহেতু কোম্পানির মালিক, তাহলে তাদের ভোটিং রাইটস থাকে, আর বন্ড হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু ভোটিং রাইটস থাকে না। ঠিক আছে, আর শেয়ারের দাম কিন্তু সবসময় সূচকের মাধ্যমে ওঠানামা করে। ঠিক আছে, সূচকের মাধ্যমে এটা কি করে? দাম বাড়ে বা দাম কমে। আর বন্ডের ক্ষেত্রে কি থাকে? নির্দিষ্ট মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদে এটার হচ্ছে রিটার্নটা আসে। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে কি? যে শেয়ার হচ্ছে ওনারশিপ আর বন্ড হচ্ছে লোন উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, সব সময় এটা মনে রাখবা, শেয়ার মালিকানা, মালিকের অংশীদার। আর বন্ড হচ্ছে তুমি ঋণ দিবা কোম্পানিকে, তুমি তখন এখান থেকে হচ্ছে ফিক্সড একটা ইনকাম পাবা। ইনকাম বলতে তুমি সেখানে একটা ইন্টারেস্ট পাবা, সুদ পাবা। তাহলে শেয়ার হোল্ডাররা কি পাবে? লভ্যাংশ। আর বন্ড হোল্ডাররা কি পাবে? সুদ। তাহলে শেয়ার এবং বন্ডের একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। উদাহরণটা দিয়ে বোঝালে তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। সেটা হচ্ছে তুমি যদি শেয়ার কিনো, সেটা ঠিক যেমন কোনো কোম্পানির 10% শেয়ার কিনে মালিক হওয়া, তাহলে কোম্পানিকে তুমি কি পাবা? তুমি কোম্পানির একটা অংশীদার হয়ে গেলা। এখন যদি লস হয় তাহলে তোমাকে সেই লসটা মেনে নিতে হবে, তোমার লাভ হলে লাভটা মানতে হবে। এবং এখানে কিন্তু তোমার লাভ বা লভ্যাংশটা ফিক্স থাকবে না, বাড়বে এবং কমবে। ঠিক আছে, তুমি কোম্পানি তো অনেক শেয়ার ইস্যু করে, অনেক টাকার দেখা যায় শেয়ার ইস্যু করতে পারে, তখন অনেক মানুষ সেখানে কি করে? শেয়ার ক্রয় করে বা মূলধনের একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ক্রয় করে। সেখান থেকে লাভ হলে লভ্যাংশ পায়, লস হলে লসটাও মেনে নিতে হয়, যেহেতু এটা কোম্পানির মালিকানার একটা অংশীদার। আর বন্ড হোল্ডাররা কি? তুমি কোম্পানিকে টাকা ধার দিবা, সেটা 1 বছর মেয়াদ থাকতে পারে, 2 বছর মেয়াদ থাকতে পারে, 5 বছর মেয়াদ থাকতে পারে। তোমাকে কোম্পানি একটা ফিক্সড ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট রেটটা মনে করো 10%, 15% দিল, এবং একটা সময় পরে মনে করো 5 বছর মেয়াদি বন্ড, তাহলে 5 বছর পরে বন্ড তোমাকে কি করবে? তোমার মূল টাকাটা তো ফেরত দিবেই, সাথে ইন্টারেস্টও কিন্তু তোমাকে প্রতি মাসে তারা দিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।